পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলের শালবনী ব্লকও জেলার জঙ্গলমহলের অন্যান্য এলাকার মতোই বৃষ্টি নির্ভর ও এক ফসলি। এলাকার ৭০% কৃষি নির্ভর। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের অধিকাংশই তাই দারিদ্র সীমার নিচে। মোট জমির ৬০ থেকে ৬৫% কৃষি নির্ভর ও অসেচ এলাকা হওয়ায় সেচের উন্নতি ও বিকল্প জীবিকার মাধ্যমে এলাকার আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে সুসংহত জলবিভাজিকা ব্যবস্থাপনা কর্মসূচির মাধ্যমে জেলা সহকৃষি অধিকর্তা ভূমি সংরক্ষণের তরফে শালবনীতে বিষ্ণুপুর লালগেড়িয়া মিলি জলবিভাজিকা প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পের মোট ৫,৬১০ হেক্টর এলাকায় বিষ্ণুপুর ১, বিষ্ণুপুর ২ ও লালগেড়িয়ার ৪টি ক্ষুদ্র জলবিভাজিকা সমিতি গঠন করে শুরু হয় প্রকল্প রূপায়ণের কাজ। প্রকল্পের প্রারম্ভিক হিসেবে এলাকার স্নানঘাট ও যাত্রী প্রতীক্ষালয় নির্মাণ, কূপ খনন, চাতাল, কালভার্ট, মহিলা বিদ্যালয় শৌচাগার নির্মাণ, পুষ্করিণী খনন ইত্যাদির মাধ্যমে জলসংযোগ গড়ে তুলে এলাকায় তৈরি করা হয় ৮০টি স্বনির্ভর গোষ্ঠী ও ২০টি ব্যবহারিক গোষ্ঠী। এলাকায় দফায় দফায় বৈঠকের মাধ্যমে জলবিভাজিকা প্রকল্পের রূপায়ণে এলাকার স্থায়ী আর্থসামাজিক উন্নয়নের বিষয়ে গোষ্ঠীগুলির সদস্যদের আগ্রহী করে তোলা হয়। এরপর শুরু হয় প্রাকৃতিক সম্পদের পরিচর্যা, খামার উৎপাদন ব্যবস্থাপনা ও জীবন জীবিকা ব্যবস্থাপনা রূপায়ণে দফায় দফায় প্রশিক্ষণ। প্রকল্প রূপায়ণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় ও জেলা প্রশাসনও। এই হাপা কাটা, ছোট ছোট ডোবা কাটা, পুকুর কাটা, বড় বড় পুকুর কাটা, বাঁধগুলোকে রেনোভেশন করা, সেই করে কি হবে এই যে বর্ষার যে সারফেস ওয়াটারটা, এই যে জলটা, এই জলটা যাতে একবারে নেমে সমুদ্রে চলে না যায়, নদীতে চলে না যায়। আপনার বাড়ির উপরে জলটাকে যদি ধরে রাখতে পারা যায়, তাহলে আপনি যে প্রতিনিয়ত হাজার হাজার গ্যালন, হাজার লক্ষ লক্ষ গ্যালন জল নিজের থেকে তুলে নিচ্ছেন, আগামী দিনে কিন্তু ওই মিনি ডিপ টুয়েল এই লেয়ারগুলো যখন শুকিয়ে যাবে, আপনি খাবার জল পাবেন না। আজকের এই প্রশিক্ষণ আগামী দিনে আপনাদের চলার পথকে আরো সুন্দর করুক, আপনারা আপনাদের আর্থিক সংগতিকে বাড়ান, সচ্ছলভাবে সুখে আনন্দে যাতে আপনারা দিন কাটাতে পারেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই স্বপ্ন। আগামী দিনে আমরা সব সময় জেলা পরিষদ আপনাদের পাশে আছি। আপনাদের সহযোগিতা, আপনাদের আর্থিক সংগতি যাতে সুন্দর হয়, আমরা জেলা পরিষদ আপনাদের সব সময় সাথে থেকে আপনাদেরকে আরো এগিয়ে নিয়ে যান আমরা প্রতিজ্ঞা নিচ্ছি। আপনারা সাথে থাকুন, কাজ করুন। প্রাকৃতিক সম্পদ পরিচর্যার মাধ্যমে সদস্যদের সক্রিয় অংশগ্রহণে শুরু হয় কূপ খনন, জলাশয় খনন, পতিত ও অকৃষি জমিকে সমতলীকরণ বা আইল বাঁধ তৈরি করে কৃষি জমিতে রূপান্তর, কাজু বাদামের বাগান প্রভৃতি কর্মসূচির রূপায়ণ। খামার উৎপাদন ব্যবস্থার মাধ্যমে ব্যবহারিক গোষ্ঠীর সদস্যদের প্রকল্প থেকে ৩০,০০০ টাকা করে অনুদানের দ্বারা উন্নত ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কৃষিজ উৎপাদন তথা কৃষির বৈচিত্র্যীকরণে ও জৈব সার, কেঁচো সার উৎপাদনে উৎসাহিত করা হয়। প্রাণী পালন ও মৎস্য চাষের বিশেষ প্রশিক্ষণ দিয়ে চাষি ভাইদের হাঁস মুরগি পালন, মৎস্য চাষ, ছাগল ও গোপালন ইত্যাদির মাধ্যমে উপভোক্তাদের স্বাবলম্বী করে তোলা হয়। IWMP থেকে লোন নিয়ে চাষবাস শুরু করেছি। পটল, কুঁদরি, আদা এই ধরনের চাষ করি। চাষ থেকে ভালো রোজগার হচ্ছে, ভালোভাবে সংসার চালানো হচ্ছে। আরও লোন নিয়ে আমি গাভী চাষ করেছি, গাভীর থেকেও ভালো রোজগার হয়েছে আমার। এখন মোটামুটি চলছে ভালোই। আগে রোজগার ছিল না, এই আনাজ চাষে পয়সা আছে, এটা একটা ব্যাপার। আগে তো এক ফসলি চাষ ছিল, সবই চাষবাসে রোজগার হতো না তেমন, কোনো রকমের সংসারটা চলতো। এখন স্বচ্ছ, লেখাপড়াও শেখানো যাচ্ছে ছেলেকে, সংসারটাও ভালোভাবে চলছে, কিছু অসুবিধা হচ্ছে না।
এই প্রজেক্টটা এসে আমাদের খুবই লাভ হয়েছে। যদি না আসতো এই জায়গায় আমরা আসতে পারতাম না। আমাদের এলাকায় কোনোদিন চাষাবাদ হয়নি, তাই আমরা এই স্বশাল দল খুললাম। দিয়ে সেই দল থেকে আমরা লোন পেয়েছি। লোন পেয়ে ছাগলের জন্য লোন দেওয়া হয়েছিল। সেই ছাগল চাষের জন্য পর থেকে আমাদের কোথাও খাটতে যেতে হয়নি। আইডব্লিউএমপি থেকে লোন পেয়েছি মাছ চাষ করার জন্য, এবং মাছ চাষটা করে আমি খুব উপকৃত হয়েছি। আর্থিক দিক দিয়ে আমি অনেকটাই স্বাবলম্বী। এই প্রজেক্টে এসে আমাদের গ্রুপের প্রায় সব সদস্যই অনেকটা উপকৃত হয়েছে। বিশেষ করে আমি অনেক উপকৃত হয়েছি, কারণ আমার মাছ চাষ আছে। আমার নিজের পুকুরে মাছ চাষ করেছি। আমি মাছ চাষ করে প্রতি বছর আমি ভালোই প্রফিট পাচ্ছি, আর আমার আর্থিক দিক থেকে অনেকটা উন্নতি হয়েছে। বিশেষ করে পাশাপাশি গ্রামের মানুষ যেমন মশরু, করমশোল, বামুনডাঙ্গা, পালইবনি সমস্ত গ্রামের মানুষ এই পুকুরে স্নান টান করে। তাছাড়া গরু, বাছুর, ছাগল সমস্ত প্রাণী এখানে জল টল পান করে গ্রীষ্মকালে। তো আমরা আশা করছি যে এই ধরনের প্রজেক্ট যদি আরও বেশি করে হয় এলাকাতে, খুবই উপকৃত হব, যাতে প্রতিটা মানুষ ইনভলভ হতে পারে এই প্রজেক্টের আওতায়। জীবন জীবিকা নির্বাহ খাতে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে প্রকল্প থেকে ঋণের ব্যবস্থা করা হয়। উপভোক্তাদের বিশেষভাবে প্রশিক্ষিত করে প্রাণী পালন তথা শূকর চাষ, গাভী পালন, হাঁস মুরগি পালন, ছাগল পালন ইত্যাদির পাশাপাশি শালপাতার থালা বাটি তৈরি, সাইকেল সারাইয়ের দোকান, ভুসিমাল ও মনোহারী দ্রব্যের দোকানের জন্য ঋণ নিয়ে স্বনির্ভর হয়ে উঠেছে গোষ্ঠীগুলির সদস্যরা। এখন কি এটা থেকে লাভ পাও? কিরকম কি লাভ পাচ্ছ? কিভাবে চলছে? উপকার পাচ্ছ কি করে? উপকার বলতে যে এখান থেকে ইনকাম হচ্ছে, ওইখান থেকে একটু মানে ভালো পরিবারে চলছে আর কি, মানে সংসারটা ভালো চলছে আর কি। বাচ্চা কাচ্চা ভালো পড়াশোনা হচ্ছে। আইডব্লিউএমপি থেকে গ্রুপ নিয়েছি, নিয়ে এই সাইকেল দোকানটা শুরু করেছি। এর থেকে আমার আর্থিক উন্নতি হচ্ছে, এবং এই আর্থিক উন্নতি নিয়ে আমি আমার সংসার ভালোভাবে চালাচ্ছি, আমার বাবা মাকে দেখছি। আমি আইডব্লিউএমপি থেকে লোন নিয়ে এই মনোহরি দোকানখানাটি করেছি। আমি এর থেকে আর্থিক উপার্জন করে আমার সংসার চালাই। জল বিভাজিকা প্রকল্পের সফল রূপায়ণে খুশি রূপায়ণকারী কৃষি দপ্তরের আধিকারিকও। এই প্রকল্পের সাফল্যকে তুলে ধরে অন্যান্য এলাকাতেও জল বিভাজিকা প্রকল্পের বিস্তারে আশাবাদী প্রশাসন। আগামী দিনে আমরা লক্ষ্য রেখেছি যে প্রজেক্ট তো 5 বছরের জন্য এসেছে, কিন্তু যে আর্থিক অনুদান সরকার যেটা দিচ্ছে সেটা 5 বছর পর থাকবে না। কিন্তু তার মধ্যেই যে আমাদের অ্যাসেট ক্রিয়েশন হয়েছে, যে এলাকায় এই জলবিভাজিকার যে এলাকায় রয়েছে সেইগুলো দিয়ে তাদের আগামী দিনে তারা স্বনির্ভর হওয়ার লক্ষ্যে আমরা তৈরি করে দিয়েছি, যারা আগামী দিনে সরকারি সাহায্য ছাড়াও তারা এই প্রকল্পগুলো রূপায়ণ করতে পারবে এবং তাদের আর্থিক সচ্ছলতা ফিরবে, এই আশা রেখে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এই পশ্চিম মেদিনীপুর জেলায় এখন 21টি আইডব্লিউএমপি চলছে, তার মধ্যে শালবনী উল্লেখযোগ্য। যথেষ্ট ভালো কাজ হয়েছে সেখানে। আমরা এলাকার লোকজনের সঙ্গে কথা বলে যেটা দেখেছি, তারা খুবই উপকৃত এবং তাদের চাহিদা বেশি। পাশাপাশি এলাকায় তাদের অনেক চাহিদা আছে, আরও যাতে এই ধরনের প্রোগ্রাম করা যায়। আমাদেরও চেষ্টা আছে যাতে আমরা ভবিষ্যতে আরও এই ধরনের আইডব্লিউএমপি প্রজেক্ট ওই এলাকায় করতে পারি এবং অন্যান্য এলাকায় ছড়িয়ে দিয়ে গ্রামীণ যে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে যে পরিকাঠামো উন্নয়ন সেইগুলো আমরা করে যাব, এটা আমরা অঙ্গীকারবদ্ধ। জল বিভাজিকা প্রকল্প রূপায়ণে ভূমি ও জল সংরক্ষণের মাধ্যমে কৃষিতে সাফল্য, রকমারি সবজি, হাঁস মুরগি পালন ও মাছ চাষ, গরু, ছাগল ও শূকর চাষ এবং ছোটখাটো ব্যবসায় নিয়োজিত হয়ে নিজেদের এলাকায় থেকেই বাড়তি 2 পয়সার মুখ দেখেছেন শালবনীর বিষ্ণুপুর ও লালগেড়িয়ার বাসিন্দারা। এই আর্থিক সাচ্ছল্য সংসারে এনেছে শান্তি ও আনন্দ। আজ তাই অনিশ্চয়তার ঘেরাটোপ কাটিয়ে অনেকটাই আত্মবিশ্বাসী এলাকাবাসী।